তুমি কি জানো কাশীতে এমন এক দেবতা আছেন যার অনুমতি ছাড়া কেউ সেখানে প্রবেশ বা প্রস্থান করতে পারে না? হ্যাঁ, ঠিকই শুনেছ। তার এক দৃষ্টিতেই থেমে যায় সময়, মিলিয়ে যায় অহংকার। তিনি হলেন কাল ভৈরব, সময়ের প্রভু, ন্যায়ের রক্ষক। শিবের ক্রোধ ও করুণার এক আশ্চর্য মিশ্র রূপে তিনি বিরাজমান থাকেন। আজ আমরা শুনব কিভাবে এই ভয়ার রূপে সৃষ্টি হলো, কিভাবেই বা তিনি কাশীর দণ্ডাধিকারী হয়ে উঠলেন। ভিডিও শুরুতেই বলে রাখা ভালো, যদি আপনি দুর্বল হৃদয়ের মানুষ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি স্কিপ করুন, কারণ আজ যা বলবো তা শুনলে গায়ে কাঁটা দেবে আপনার। এমন একটি সত্য ঘটনা যা আমাদের মাঝে লুকিয়ে রাখা হয়েছিল। বিশ্বাস করুন, এই ঘটনা আগে কখনো কেউ বলেনি। চলুন তাহলে শুরু করা যাক। এক সময় ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শুরু হয়েছিল মহাবিতর্ক। কে সৃষ্টির সর্বোচ্চ? ব্রহ্মা অহংকারে বললেন, আমি সর্বশ্রেষ্ঠ। এই অহংকার সহ্য করতে পারলেন না মহাদেব শিব। তার তৃতীয় নেত্র থেকে উদ্ভূত হলেন এক ভয়ঙ্কর রূপ। তার নাম কাল ভৈরব। চুলের মতো কৃষ্ণ, হাতে ত্রিশূল, কণ্ঠে রুদ্র শব্দ। তিনি এক আঘাতে ছিন্ন করলেন ব্রহ্মার অহংকার। তিনি ব্রহ্মার এক মস্তক ছিন্ন করলেন। তখন থেকে তিনি নাম পেলেন কাল ভৈরব, অর্থাৎ সময় ও মৃত্যুর ভয়কে জয়কারী। শাপগ্রস্ত হয়ে কাল ভৈরব ব্রহ্মহত্যার পাপে কাশীতে প্রবেশ করেন, কিন্তু কাশীতে তার পাপ দগ্ধ হয়ে যায়, কেননা কাশী নিজেই মুক্তিক্ষেত্র। সেই থেকে তিনি কাশী রক্ষাকর্তা, যিনি বিচার দেন দণ্ডাধিকারী রূপে। মানুষ আজও বিশ্বাস করে মৃত্যুর পর আত্মাকে কাশীর কাল ভৈরব স্বয়ং মুক্তি দান করেন। তার অনুমতি ছাড়া কাশীর কেউ মুক্তিও পায় না, কেউ কাশীর বাইরে যায়ও না। আর এবার যে ঘটনাটা আপনাদেরকে বলবো তা শুনলে আপনার গায়ের রক্ত শীতল হতে বাধ্য। কারণ কাল ভৈরব কেবল ভয়ঙ্কর নন, তিনি রক্ষক, সময়ের ধর্মরক্ষকও বলা চলে। তিনি আমাদের শেখান, অহংকার যত বড়ই হোক না কেন, সময়ের কাছে সবাই নত হয়। তিনি মনের অন্ধকার, ভয় এবং অন্যায়ের বিনাশ ঘটান। শুধু তাই নয়, যে ব্যক্তি সত্য ও ন্যায়ের পথে চলে, কাল ভৈরব তার রক্ষক হয়ে থাকেন। জাস্ট ভাবুন একবার, এই ঘটনা নিজে উপলব্ধি করতে না পারলে কখনোই বলা সম্ভব নয়। যদি আপনিও কাল ভৈরবের আশীর্বাদ চাইছেন, জটিল কোনো রীতির কোনো দরকার নেই। শুধু প্রতিদিন ভোরে বা অষ্টমীর দিনে পরিষ্কার মনে বসে ওম কাল ভৈরবায় নম এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। তার সঙ্গে কি করবেন? একটি প্রদীপ, কিছু কালো তিল আর জল দিয়ে প্রার্থনা করবেন, আর এটা বলবেন হাত জোর করে, প্রভু আমার অহংকার দূর করো, আমায় সৎ পথে রাখো। ভাবতে পারছেন একবার? চারিদিকে ভগবানের রূপ ও অলৌকিক ঘটনা ছড়িয়ে রয়েছে এই পৃথিবীতে। বিশ্বাস করা হয়, যদি আপনি সৎ পথে থেকে সৎভাবে হৃদয়কে ভক্তি দিয়ে আপনি যদি ডাকতে পারেন, তিনি কিন্তু আপনার কথা শোনেন। কাল ভৈরব হলেন সময়ের প্রভু। তোমার জীবনের প্রতিটি মুহূর্তে তার আয়ত্তে। তার হাতে ধ্বংসও আছে, আবার রক্ষাও আছে। তিনি শুধু ভয়ঙ্কর দেবতা নন, এই বিষয়টা কিন্তু একদমই ভাববেন না। তিনি আমাদের রক্ষক, ন্যায়ের প্রতীক। আজ থেকেই শুরু করো, তোমার অহংকার আর ভয় তাকে সমর্পণ করে দাও, আর বলো হৃদয়ের অন্তর থেকে, জয় শ্রী কাল ভৈরব, আমায় রক্ষা করো, আমায় পথ দেখাও। তার আশীর্বাদে জীবনের সব অন্ধকার কেটে যাবে। বলা হয় যে ভক্তি আর বিশ্বাস দিয়ে কাল ভৈরবের নাম স্মরণ করেন, কাল ভৈরব তার সকল মনস্কামনা পূরণ করে থাকেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই কাল ভৈরবের এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করুন, যে কাল ভৈরবের আশীর্বাদ ছড়িয়ে পড়ুক সকলের কাছে, সকলের হৃদয়ে। আর যদি আপনি এরকম ধরনের আরও ভিডিও দেখতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রী কাল ভৈরবের জয়। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ। হর হর মহাদেব।